হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাদা কালো আঙুরের চাটনি বানাবো। অপূর্ব খেতে হয় এই চাটনি। এই সাদা কালো আঙুরের চাটনির রেসিপি একদম অন্যরকম। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ইজি বানানো। তো চলো দেখে নেওয়া যাক সাদা কালো আঙুরের চাটনি বানাতে আজ আমাদের কি লাগছে। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সবুজ আঙুর 150 গ্রাম, কালো আঙুর 150 গ্রাম। সাদা কালো আঙুরের চাটনি বানাতে আমাদের এই দুটো আঙুর ইকুয়াল মাপে নিতে হবে। এবার আমরা আঙুরগুলো ভালো করে ধুয়ে নেব। আঙুরগুলো ধুয়ে নেওয়ার পর আমাদের আঙুরগুলো মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো। তোমরা চাইলে এই চাটনি পুরোটাই কালো আঙুর দিয়ে করতে পারো, কিংবা পুরোটাই সবুজ আঙুর দিয়ে করতে পারো, বা এরকম আমাদের মতো সবুজ আঙুর আর কালো আঙুর মিশিয়েও করতে পারো। লাগছে মেথি 1/4 টিস্পুন, শুকনো লঙ্কা একটা, গোটা জিরে 1 টিস্পুন। লাগছে বিট লবণ স্বাদ মতো, চিনি 100 গ্রাম, মৌরি 1 টিস্পুন। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি মেথি 1/4 টিস্পুন। লো হিটে মেথি আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। মেথির কালার হালকা একটু ডার্ক হয়ে আসলে পরেই বুঝবে আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। ঠিক যেমন দেখতে পাচ্ছ, দেখো মেথির কালারটা একটু ডার্ক হয়ে এসছে, তার মানে আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এই যে কটা মশলা আমরা এবার ড্রাই রোস্ট করছি সব কটাই কিন্তু আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করব, যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি মৌরি 1 টিস্পুন। এটাও আমরা লো হিটে ড্রাই রোস্ট করে নেব। মৌরির কালার যখন হালকা একটু ডার্ক হয়ে আসবে তখনই বুঝবে মৌরি ড্রাই রোস্ট করা হয়ে গেছে। বেশিক্ষণ ধরে কিন্তু ড্রাই রোস্ট করবে না, তাহলে মশলা পুড়ে যাবে। দেখো কালার একটু ডার্ক হয়ে এসছে, তার মানে আমাদের ড্রাই রোস্ট করা একদম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন। এটাও লো হিটে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। গোটা জিরের কালার যখন অল্প একটু ডার্ক হয়ে আসবে তখন বুঝবে যে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এই তিনটে মশলাই কিন্তু আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করতে হবে। আবারও বলছি, দেখো গোটা জিরের কালার একটু ডার্ক হয়ে গেছে, তার মানে আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এই ড্রাই রোস্ট করা মশলাগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমরা ঢেলে দেবো। মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেওয়ার পর ভালো করে গ্রাইন্ড করে একদম ফাইন একটা পাউডার বানিয়ে নেব। মশলাগুলো ভালো করে গ্রাইন্ড করে আমাদের একটা ফাইন পাউডার বানানো হয়ে গেছে। এরকমভাবেই তোমরাও বানিয়ে ফেলো। মশলা বানানো হয়ে গেছে, আমরা এটা মশলাটা একটু ঢাকা দিয়ে সরিয়ে রাখবো আপাতত অবধি। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন। তেল হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। যখন এরকম ধোঁয়া বেরোবে তখন আমরা শুকনো লঙ্কা একটা তেলে দিয়ে দেবো লো হিটে, আর একটু তেলে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার তেলে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা কালো আঙুর আর কেটে রাখা সবুজ আঙুর। আঙুরগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেলে। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট লো হিটে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি লবণ 1 পিঞ্চ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঙুরগুলো আমরা লো টু মিডিয়াম হিটে করে রান্না করব। মেশানো হয়ে গেলে আবার 1 মিনিট লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি যে আমাদের আঙুরগুলো একটু শ্রিঙ্ক করে গেছে আর সফট হয়ে এসছে, তার মানে আমাদের আঙুর হয়ে গেছে। আঙুর যখন এরকম শ্রিঙ্ক করে আসবে আর সফট হয়ে আসবে তখন বুঝবে যে আঙুর একদম রেডি। আর এটা করতে মোটামুটি 5 মিনিট মতো লাগে।
আমাদের আঙুর হয়ে গেছে। এবার আমরা আঙুরগুলো তুলে নেব। আঙুরগুলো এবার একেবারে ঠান্ডা হতে দিতে হবে। আঙুরগুলো পুরোপুরিভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে কি জুসারে আঙুরগুলো দিয়ে দেবো। আঙুরগুলো একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষতে হবে। গরম থাকা অবস্থায় যদি আঙুরগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেশো তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার বার্স্ট করে যাওয়ার চান্স থাকে। মিক্সার গ্রাইন্ডারে আঙুরগুলো দিয়ে কিন্তু একদম একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা ফ্রেশ কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন। তেল ভালো করে গরম করে নেব যতক্ষণ না একটা হালকা ধোঁয়া বেরোচ্ছে, যেমন দেখতে পাচ্ছ। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা তেলে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা সবুজ আঙুর 10টা আর স্লাইস করে কেটে রাখা কালো আঙুর 10টা। এবার লো হিটে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 মিনিট রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছি আমাদের আঙুর একদম ভাজা হয়ে গেছে। এবার এই আঙুরগুলো তুলে নেব। এই আঙুরগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। জাস্ট একটু হালকা ভাজা হলেই আমরা তুলে নেব। এবার লো হিটে কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি চিনি 100 গ্রাম। চিনির মাপটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আঙুরের যেমন টক রয়েছে। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল 2 টিস্পুন। চিনি যাতে ভালো করে গলে তাই জন্য আমরা এই 2 টিস্পুন জল দিয়েছি। আমাদের চিনি একদম গলে গেছে। চিনিটা কিন্তু আমরা লো হিটে আস্তে আস্তে করে গলিয়ে নেব। এবার ভেজে রাখা আঙুরগুলো আমরা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাটনি খাওয়ার সময় এই আঙুরের টুকরোগুলো মুখে পড়লে অপূর্ব লাগে, তাই এই আঙুরের টুকরোগুলো কিন্তু অবশ্যই তোমরা দিও, একদম কিন্তু স্কিপ করো না পার্টটা। দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো। বাড়িতে যদি বিট লবণ না থাকে তাহলে তোমরা এমনি লবণ দিয়েও করতে পারো, কিন্তু বিট লবণ দিয়ে করলে বেশি ভালো খেতে হয়। বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 30 সেকেন্ড মতো আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। 30 সেকেন্ড ফোটানো হয়ে গেলে আমরা যে আঙুরের পেস্টটা বানিয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা কালো আঙুর দিয়েছিলাম তাই জন্য এই সুন্দর একটা কালার এসছে। সাদা কালো আঙুরের চাটনিতে কিন্তু আমরা কোনো জল অ্যাড করব না। এবার 3-4 মিনিট মিডিয়াম হিটে একটু ফুটিয়ে নিতে হবে আর কনস্ট্যান্টলি নেড়ে যাবে, নইলে কিন্তু চাটনি কড়াইয়ের নিচে ধরে যাবে। আর একটু চিনি লাগবে, তাই আমরা আরও 10 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। তিন 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমরা আঁচ কমিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে বাকি প্রসেসটা করব। আর কনস্ট্যান্টলি নাড়াতে থাকবে যাতে চাটনি কড়াইয়ের নিচে ধরে না যায়। দেখতেই পাচ্ছ আমাদের চাটনি এখন আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে, তার মানে আমাদের চাটনি অনেকটা হয়ে এসছে, এখনো পুরোটা হয়নি। সাদা কালো আঙুরের চাটনি খেতে অন্য চাটনির থেকে একদম আলাদা। এই চাটনি খেতে একটু টক ঝাল মিষ্টি হয়, যদিও এই টক ভাবটার জন্য আমরা অ্যাডিশনাল কিছু দিচ্ছি না। এই টকটা সম্পূর্ণভাবে আঙুরের টকের উপরে ডিপেন্ড করছে। দেখো আমাদের চাটনি আগের থেকে অনেক ঘন হয়ে গেছে আর কি অপূর্ব কালারটা এসছে। সাদা কালো আঙুরের চাটনির কনসিস্টেন্সি কিন্তু এরকম ঘন থাকতে থাকতেই আমাদের নামাতে হবে। দেখো খুব কিন্তু পাতলা নয় আবার খুব ঘনও নয়, এরকম ঘন থাকতে থাকতেই আমাদের কিন্তু নামাতে হবে, কারণ সাদা কালো আঙুরের চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে আসে। আমাদের চাটনি একদম রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব।
গ্যাস বন্ধ করে আমাদের চাটনি 2 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে। 2 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস 1 টিস্পুন। এটা কিন্তু গ্যাস অন না করেই দিতে হবে। লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট একটু চাটনিটাকে আমাদের ঠান্ডা হতে দিতে হবে। এবার আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমরা গ্যাস অন না করেই দেব, তাতে মশলার এই গন্ধটা অনেকক্ষণ থাকে। আর বাকি যে মশলাটা তোমাদের রয়ে গেছে সেটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। পরে আবার চাটনি বানানোর জন্য তোমরা সেই মশলাটা ইউজ করতে পারো। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চাটনি একদম রেডি। সাদা কালো আঙুরের চাটনি একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। আর এই চাটনি তোমরা 7 থেকে 10 দিন ফ্রিজে রেখে খেতে পারবে। আমাদের সাদা কালো আঙুরের চাটনি বানানো হয়ে গেছে। দেখো কি অপূর্ব একটা কালার এসছে। এটা কিন্তু কালো আঙুরটা দিয়েছিলাম বলেই এসছে, না হলে কিন্তু এত সুন্দর কালার একদম আসতো না। একদম অন্য ধরনের একটা রেসিপি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই বাই।